আসলে তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, বলুন তো দেখি সমস্ত মাখলুকাতের মধ্যে হতে শ্রেষ্ঠ কারা? কথা বলেন, কারা? যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ জাতি। এই মানুষেরা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চাই। কি বলেন? প্রত্যেকটা মানুষ আমরা চাই যে আমরা সফল হব, সফল। এই কারণে আমরা মনে করি হয়তো বা সফলতা রয়েছে টাকা পয়সা ধন দৌলতের মধ্যে। এই কারণে কিন্তু আমরা টাকা পয়সা ধন দৌলত কামানোর জন্য আমরা একেবারে মরিয়া হয়ে পড়ি। কিসের হালাল আর কিসের হারাম কোনো কিছু দেখার কোনো কি নাই, টাইম নাই, ধৈর্য নাই। আমার টাকা চাই, কারণ টাকা থাকলেই তো আমি সফলতা অর্জন করতে পারবো। আবার আমরা কিছু মানুষ এরকম রয়েছি যে টাকা মানে সফলতা মনে হয় রয়েছে আপনার ক্ষমতার মধ্যে। এই কারণে ক্ষমতা লাভের জন্য মানুষ কি না কি করছে। দেখেন দুনিয়ার মধ্যে বর্তমানে লক্ষ্য করবেন, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে ক্ষমতা লাভের জন্য মানুষ কত কি করছে। নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কি? আবার আমরা মনে করি হয়তো বা সফলতা রয়েছে সুন্দর একখানা বাড়ি তৈরি করার জন্য। এই কারণে দেখেন যে বর্তমান পৃথিবীতে বাড়ি তৈরি করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কিন্তু প্রকৃত সফলতা বাড়ি তৈরি করার মধ্যে নাই। এমনকি প্রকৃত সফলতা টাকা পয়সা ধন দৌলত কামার মধ্যেও নাই। এমনকি প্রকৃত সফলতা ক্ষমতা লাভের মধ্যেও নাই। যদি প্রকৃত সফলতা ক্ষমতা লাভের মধ্যেও থাকতো, তাহলে ফিরআউন তার ক্ষমতা কম ছিল না বেশি ছিল? বলেন। এমন ক্ষমতা তাকে দান করা হয়েছিল যে তার ক্ষমতার দম্ভে, ক্ষমতার অহংকারে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলুন তো দেখি তার ক্ষমতা তাকে কি সফলতা অর্জন করার তৌফিক দিয়েছেন? না। তাহলে সফলতা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো সেই হলো প্রকৃত সফলতা অর্জনকারী। তাহলে প্রকৃত সফলতা অর্জনকারী হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যাবে? জান্নাতের মধ্যে ঢুকবে। তারাই হচ্ছে প্রকৃত সফলতাকারী, সফলতা অর্জনকারী। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আবার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনে হচ্ছে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগিতে রয়েছে সুসংবাদ। বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেন, আল্লাহ পাক যেমন আমরা কিন্তু কথা বলি, কিছু মানুষ রয়েছে আমরা কথা বলি, আমাদের জবানে একরকম কথা বলি আর অন্তরে কিন্তু আর এক রকম কথা বলেন, ঠিকই? কিন্তু একটু চিৎকার দিয়ে বলুন তো দেখি মানে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেন, সেই কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মিথ্যা কথা বলেন? বলেন, মিথ্যা কথা বলেন নাকি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিচ্ছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো প্রকার কোনো হেরফের হয় না। আল্লাহ পাক যে কথাটা বলেন তার কথার মধ্যে কোনো প্রকার কোনো কি হয় না? হেরফের হয় না, দুই নম্বরে হয় না, আমাদের মতো না। আমরা যেরকম কিন্তু জবানে একটা কথা বলি আর অন্তরে একটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন সেটাই কিন্তু সত্য, তার চাইতে সত্য আর কিছু হতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগি রয়েছে সুসংবাদ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম,
তারাই হলো প্রকৃত এবং তারাই হলো সবচেয়ে বড় সফলতা অর্জনকারী। এই হচ্ছে সুসংবাদদাতা, সুসংবাদ দিয়ে দিলেন, তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জনকারী। এখন আসেন যে আসলে প্রকৃত সফলতা অর্জনকারী কারা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, দোস্ত হবে, অর্থাৎ যারা আল্লাহ পাকের একেবারে নিকটস্থ হবে, নিকটবর্তী হবে, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহ পাকের ওলি হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, যারা আল্লাহ পাকের নিকটস্থ হবে, তাদের কি নাই? কোনো ভয় নাই, কোনো টেনশন না।